ফর্মে তুঙ্গে থাকা সত্ত্বেও কেন তিনি ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন না, তা নিয়ে চলছে জোর চর্চা। Batsman, 13th on debut. 2025 আইপিএলে বিরাটদের সামনে মুখ থুবড়ে পড়লেও দুর্দান্ত ছন্দে রয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার নেতৃত্বে দীর্ঘ 11 বছর পরে সেমিফাইনালে কোয়ালিফাই করে পাঞ্জাব কিংস। ব্যাটেও দেখিয়েছেন তার দক্ষতা। এই সিজনে আইপিএলে এখনও পর্যন্ত 15 ইনিংসে করেছেন 516 রান। তার ঝুলিতে রয়েছে 31টি ছয়। এরপরেও ইংল্যান্ড সিরিজে জায়গা হয়নি 30 বছর বয়সী শ্রেয়াস আইয়ারের। ফর্মের শিখরে থাকার সত্ত্বেও কেন তিনি জায়গা পেলেন না, তা নিয়ে চর্চা অব্যাহত। এই রকম পরিস্থিতিতে এবার মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। শ্রেয়াস কেন টেস্ট দলে জায়গা পাননি, এই প্রশ্নের জবাবে গম্ভীর অত্যন্ত সংক্ষেপে জবাব দেন, আমি তো কোনো নির্বাচক নই, ওয়াকিবহাল মহলের ধারণা। এত ক্ষুদ্র জবাব দিয়ে শ্রেয়াস প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন গৌতম গম্ভীর। দল নির্বাচনের দিন ভারতীয় দলে শ্রেয়াসের বাদ পড়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর সাংবাদিকদের জানিয়েছিলেন, ওয়ানডে সিরিজে ভালো খেলছে শ্রেয়াস, ঘরোয়া ক্রিকেটেও ছন্দে ছিল, তবে এই মুহূর্তে টেস্ট দলে ওর কোনো জায়গা নেই। অর্থাৎ ভালো খেলেও শ্রেয়াসকে বাদ দেওয়া নিয়ে আজব যুক্তি দেখিয়েছিলেন তিনি। তবে এই প্রসঙ্গে যুক্তি দেখালেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। কাইফ শ্রেয়াসের বাদ পড়া নিয়ে আঙুল তুলেছেন বিসিসিআইয়ের দিকে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে সাই সুদর্শন অসাধারণ ক্রিকেটার, মনে রাখতে হবে ওকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে ভালো খেলার পরেই। শ্রেয়াসও কিন্তু দারুণ ফর্মে রয়েছে, 2023 বিশ্বকাপে 550 রান করেছিল ও। তিনি আরও বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ খেলেছে শ্রেয়াস। এবারের আইপিএলে ওর রান সংখ্যা 516। একই সঙ্গে পাঞ্জাবকে নেতৃত্বও দিচ্ছে। একজনকে দলে নেওয়া হচ্ছে সাদা বলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে, আর একজনের দলের সুযোগই মিলছে না। এমন দ্বিচরিতার কোনো অর্থ নেই। উল্লেখ্য, 20 জুন থেকে শুরু হতে চলেছে ভারত ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দল নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। আপনাদের কি মনে হয় শ্রেয়াস আইয়ারের দলে জায়গা পাওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে নিজের যুক্তি দিতে পারেন।